আসসালামু আলাইকুম। এখন তৈরি করব খুদের ভাত বা বউ ভাত। এখানে আমি খুদগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন রান্নাটা করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এখানে একটা আস্ত শুকনো মরিচও দিয়ে দিয়েছি, আর কেটে রাখা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজ আর কাঁচা মরিচ গুলো আমি কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজ আর কাঁচা মরিচ ভালো করে ভাজা হয়ে গেছে। আগে থেকে ধুয়ে রাখা খুদের চাউলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তেলের সাথে কিছুক্ষণ আগে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ তেলের সাথে চালগুলো ভাজবো। একটু সময় নিয়ে ভাজবো চালগুলো তেলের সাথে। চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, একটু মিক্স করব। সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্নাটা করব। রান্নাটা আমার হয়েছে কিনা দেখে নেব। একটু ভালো করে একটু নেড়ে নেব। পানিটা আরেকটু শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। রান্নাটা আমার হয়ে আসছে। এখন নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটু ভালো করে মিক্স করব। ভালো করে ঘিয়ের সাথে একটু মিক্স করে নেব। রান্নাটা আমার হয়ে আসছে। এখন একটি বাটিতে নামিয়ে নেব। হয়ে গেল আমার খুবই মজার ঘি দিয়ে খুদের ভাত বা বউ ভাতের রান্না। সাথে কিন্তু আমি আলু ভর্তাও করে নিয়েছি ঝাল ঝাল করে। এই রান্নাটা কিন্তু অনেক মজার হয় খেতে। আপনারা চাইলে এইভাবে একদিন বানাতে পারেন।